গোপন সূত্রে খবর পেয়ে ভাঙড়ের আইএসএফ কর্মীর বাড়ি থেকে বন্দুক উদ্ধারের পাশাপাশি বোম তৈরির প্রচুর সরঞ্জাম উদ্ধার করল কাশীপুর থানার পুলিশ। রবিবার দুপুরে এমনই ঘটনা ঘটেছে কাশীপুর থানার পানাপুকুর গ্রামে। পানাপুকুর গ্রামের আইএসএফ কর্মী শেখ করিমের বাড়ি থেকে দুটি বন্দুক সহ বোমা তৈরির প্রায় 1 বস্তা সরঞ্জাম উদ্ধার করেছে কাশীপুর থানার পুলিশ কর্মীরা। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ কর্মীরা ওই আইএসএফ কর্মীর বাড়িতে হানা দেয়। সেখানে হানা দিয়ে একাধিক সামগ্রীর পাশাপাশি প্রচুর ধারালো অস্ত্র উদ্ধার করেছে। আগ্নেয়াস্ত্র সহ একাধিক সামগ্রী উদ্ধারের ঘটনা নিয়ে আইএসএফকে তীব্র আক্রমণ করেছে ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের অবজারভার শওকত মোল্লা। যদিও আইএসএফ এর দাবি পুলিশ দেখে আইএসএফ কর্মীদের বাড়িতেই সার্চ করছে। এলাকায় বহু তৃণমূল কর্মীর বাড়িতে বোম বন্দুক মজুদ করা রয়েছে। খবর পাওয়ার পরও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। দেখুন, আমরা বারে এটা বলে আসছিলাম যে আইএসএফ আসতে সমাজবিরোধীদের কাছে এখন প্রচুর অস্ত্রশস্ত্র আছে। ওদের কাছে রাইফেল থেকে শুরু করে গ্রেনেড থেকে শুরু করে বন্দুক এবং অন্যান্য অত্যাধুনিক অস্ত্র আছে। সেটা আজকে প্রমাণিত হলো যে আইএসএফের এক নেতার বাড়িতে একটা অরিজিনাল বন্দুক, একটা ওয়ানশাটার, প্রায় 100 রাউন্ড প্রায় কার্তুজ এবং সেই সঙ্গে 1 বস্তা সুতুলি, সঙ্গে দা বটি থেকে শুরু করে একটা বন্দুকের অর্ধেক সেখানে উদ্ধার হয়েছে। ফলে সমস্ত কিছু পরিকল্পিতভাবে যে বিগত দিনে যে ঘটনা, এটা আইএসএফের পরিকল্পিত মদতে ঘটনাগুলো ঘটেছে এবং এর পিছনে একেবারে আইএসএফের যিনি নেতা নওশাদ সিদ্দিকী, এই নওশাদ সিদ্দিকীর মস্তিষ্ক প্রসূত যে সমস্ত ঘটনা আজকের একটার পর একটা বহিষ্কার করা হচ্ছে, মানে সেটা সামনে চলে আসছে। ফলে আমরা শুধু এইটুকু অনুরোধ করব যে পুলিশ প্রশাসনের কাছে যে আরও বেশি করে ইনভেস্টিগেশন দরকার এবং এই সঙ্গে নওশাদ সিদ্দিকীর মতো এই অসভ্য বর্বর এই খুনিকে অবিলম্বে গ্রেপ্তার করা দরকার। তাহলে দেখবেন আরও অনেক অস্ত্র এই ভাঙড়ের মাটি থেকে উদ্ধার হবে। আর মাত্র মাস দুয়েক তারপর শুরু হবে আলু চাষ। আলু বীজ বিক্রির শুরুর আগে রবিবার উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির সম্মেলন অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে। এদিনের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না। এছাড়াও উপস্থিত ছিলেন ধূপগুড়ির নবনির্বাচিত বিধায়ক নির্মল চন্দ্র রায়, জেলা পুলিশ সুপার খানবাহলে উমেশ গণপত, পাঞ্জাবের আলু বীজ উৎপাদক সংস্থার প্রতিনিধি সহ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের আলু ব্যবসায়ীরা। উত্তরবঙ্গের মধ্যে আলু চাষের জন্য সুবিখ্যাত ধূপগুড়ি। প্রধান অর্থকরী ফসল হিসেবে অধিক মুনাফার আশায় আলু চাষ করেন কৃষকরা। কিন্তু প্রতি বছর ভেজাল আলু বীজ এবং রাসায়নিক সারের কালোবাজারির জন্য ঋণ নিয়ে আলু চাষ করে বিপাকে পড়তে হয় কৃষকদের। তবে ভেজাল আলু বীজ বিক্রি এবং রাসায়নিক সারের কালোবাজারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাফ জানিয়ে দিলেন মন্ত্রী বেচারাম মান্না। মন্ত্রী বেচারাম মান্না বলেন, ভেজাল আলু বীজের কোথাও অভিযোগ পেলে আমরা দ্রুত ব্যবস্থা নেব। গত বছরে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। এমনকি পাঞ্জাবের আলু বীজ উৎপাদক সংস্থাকেও আমরা সতর্ক করেছি, ওদের ওপর নির্ভরশীল না হয়ে যাতে আমরা স্বাবলম্বী হই, সেজন্য আমরাও আলু বীজ উৎপাদন করছি। আমাদের আলু জলীয় অংশ হচ্ছে বেশি, যার ফলে বিশ্বের বাজারে চাহিদা কম। এই আলুকে বেশি দিন স্টোরের বাইরে রাখা যায় না। আমাদের কৃষকরা গবেষণা করছেন এবং আমি আশা রাখবো যে এই গবেষণার ফল আমরা খুব দ্রুতই পাবো। দেখুন, ভেজাল আলু বীজ কোথাও কমপ্লেন পেলে আমরা তুরন্ত ব্যবস্থা নিচ্ছি। গত বছরও আমরা আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পাঞ্জাবের বীজ উৎপাদন সংস্থার কেও আমরা সতর্ক করেছি এবং ওদের ওপর নির্ভর না করে যাতে আমরা স্বাবলম্বী হই, আমরাও নিজেরা বীজ উৎপাদন করছি।